আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মাহু আহলুহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা। আজকে ডিসেম্বর মাসের 13 তারিখ 2024 সাল, রোজ শুক্রবার। এখন সময় বাজতেছে ভোর 6টা 18 মিনিট। সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলমান ভাই বোন সবার প্রতি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং সারা ওয়ার্ল্ডের সমস্ত যারা অন্য ধর্মাবলম্বী আছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আজকে শুক্রবার, আমরা শুক্রবারের দিন সূরা কাহাফ পড়ব। সূরা কাহাফ যে ব্যক্তি পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা হইতেছে মসিহুদ দাজ্জাল এর ফিতনা, আর ওই ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। যখন বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট 20 তারিখে হয়তো শপথ গ্রহণ করবে ডোনাল্ড ট্রাম্প। সিরিয়াতে যে এই বাশারুল আসাদ পতন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সে তার সৈন্যকে বলছে সে সেখান থেকে সরাই নেবে, কারণ সে বলছে এটা একটা মৃত্যুপুরী। আসলে সে যেটা বলছে এটা আসলে সঠিক একটা কথা বলছে, কারণ এখান থেকে হাশরে ময়দান এর কায়েম হবে, আর এখানেই আসবে ঈসা আলাইহিস সালাম, আর এখান থেকেই সমস্ত কিছু ইসলামের যে আবির্ভাব আবার নতুন করে সিরিয়া কেন্দ্রিক থেকেই আবার শুরু হবে। সিরিয়া, মদিনা এবং মসজিদুল আকসা। প্রকৃতপক্ষে আমরা একজন ভালো মানুষ হব। নট ওয়ার অনেস্ট, বি রিয়াল অনেস্ট। ইংরেজিতে এই জিনিসটা আমরা ভালো করে বুঝে নেই। আসলে আমরা প্রকৃতপক্ষে আমাদেরকে ভালো মানুষ হইতে হবে। প্রকৃতপক্ষে আমার মাথা থেকে নিয়ে পায়ের তা পর্যন্ত আমার ওই চেহারা সুন্দর ডেকোরেশনের দ্বারা আমাকে এই হওয়া যাবে না, ভিতর থেকে আমাকে ভালো হইতে হবে। আর আমি যতটুকু পারি আমি নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, জাতির জন্য, সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের জন্য আমি যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার করব। এতে আমি কোনো বেনিফিট চাবো না। আল্লাহ তাআলা বলছে কোরআনের ভিতরে বলে দিয়েছে সূরা ইয়াসিনের ভিতরে, ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। তাদেরকে অনুসরণ করতে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না তাদেরকে অনুসরণ করতে বলতেছেন। সেই জন্য আমি আমার অবস্থান থেকে আমি কোনো বিনিময় ছাড়াই নিজের জন্য, নিজের পরিবারের জন্য, দেশের জন্য, জাতির জন্য, সারা ওয়ার্ল্ডের জন্য আমরে বিল মারুফ এবং নেহি আনিল মুনকার আমি যতটুকু পারি, যেভাবে পারি আমি করে যাব। আল্লাহ তাআলা বলছেন, তুমি ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তুমি যে অবস্থায় থাকো না কেন তুমি দিনের প্রয়োজনের জন্য তুমি বের হও। এখন তুমি কানা হও আর বদির হও আর ল্যাংড়া হও, এটা বিষয় না। আল্লাহ তাআলা দিনের জন্য, দিনের কল্যাণের জন্য আল্লাহ তাআলা বের হইতে বলছেন। তুমি তোমার সাধ্য অনুযায়ী তোমাকে বের হইতে বলতেছে। যে আমি আজকে যে আজকে লাইফের ভিতরে কথাগুলো বলতেছি, এটা আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে তথ্য প্রযুক্তির যুগ। এমন কোনো দেশ নাই। আমাকে কানাডা থেকে এক লোক সেদিন ভিডিও ফোন করে বলতেছেন, তোমার ভিডিওগুলো আমি সবসময় দেখি, খুব ভাল লাগে। আমাদের ওইদিকে এই 3 দিন আগে অনেক বরফ পড়ছে, যে ঘর থেকে বের হওয়া যায় না, 3 দিন পর্যন্ত আমরা ঘরের ভিতরে আটকে আছি, তোমার ভিডিওগুলো দেখি। তো আজকে তথ্য প্রযুক্তির যুগের ভিতরে তো আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে কথাগুলোকে ছড়াই যাইতেছে। সেই জন্য যার যার অবস্থান থেকে আমরা
দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করব। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কি করে খাতামুন নবী, শেষ নবীর উম্মত হিসেবে আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা কি করছেন, কোরআন আয়াত ওয়াজতাবাকুম, আল্লাহ তাআলা জাস্টিফাই করছেন, বাছাই করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবী লা বা'দা নবী, আমি হলাম শেষ নবী আর আমার পরে কোনো নবী আসবে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আর ওনার পরে কোনো নবী আসবে না, সেই জন্য আমাদেরকে সত্যের কথা আমি আমার মানে অবস্থান থেকে মানুষের সামনে প্রকাশ করা, এটা আমার উপর গুরু দায়িত্ব। কারণ আমাদেরকে আল্লাহ তাআলার খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে জমিনে প্রেরণ করছে। যাই হোক, দীর্ঘক্ষণ ভিডিও হয়ে গেছে, অনেকক্ষণ ভিডিও হয়ে গেছে। তো আমার কথার ভিত্তিতে স্লিপ অফ টাং কোনো ভুল বেয়াদবি হইলে অবশ্যই কাইন্ডলি মাফ করবেন। আল্লাহ তাআলা সব কিছুর মালিক। আল্লাহ হ্যাভ সিন অল, আল্লাহ তাআলা সব কিছু দেখেন। আমি যা করি না কেন, আমার প্রতিটা কৃতকর্মই আল্লাহ তাআলা আমাকে মনিটরিং করতেছেন। প্রতি সেকেন্ডে আল্লাহ তাআলা আমার প্রতি খেয়াল রাখতেছেন। আমি যদি বলি কেউ দেখে না, এটা সম্পূর্ণ ভুল। আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। একটা মানুষের সাথে প্রতি মুহূর্তে 8 জন ফেরেশতা থাকে, কেরাবিন কাতেবিন, তারা 2 জন তো থাকেই, আর 6 জন পার্সোনালি আল্লাহ তাআলা থাকেন। সেজন্য আমি আরেকটা কথা বলি, আমার কথা শেষ করতেছি। আমরা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করব। ওমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সেই জন্য পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর আমরা করব, যে আল্লাহ তাআলা আমার জিম্মাদার, আল্লাহ তাআলা আমার হর্তা কর্তা ধর্তা সবকিছু আল্লাহ তাআলা। আমার জীবনে যা কিছু হয় আমি সবকিছু আল্লাহ তাআলাকে সামনে রেখেই করব। এবং আল্লাহ তাআলার প্রতি আমার অত্যন্ত, আল্লাহ তাআলার 99টা নাম, একটা নাম কহার। কিরকম কহার? একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আর মাটার জীবন নিয়ে গেছে, এরকম রহ হাসপাতালে খোঁজ নেন, বাচ্চা হওয়ার পরে মা মারা গেছে। তাহলে আল্লাহ তাআলা ওই মুহূর্তে কতটুকু কহার হয়েছে, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ তাআলা তার মাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। আর আল্লাহ তাআলার 98টা নামই মানে সব দয়ালু। এখন আমি আল্লাহ তাআলার 98 নামটা যদি দয়ালু থাকে, তো আমি আল্লাহ তাআলাকে কেন ভয় আমি ডাকবো? আল্লাহ কি জালেম যে আল্লাহ তাআলাকে আমি ডাকবো প্রেম, ভালোবাসা, আবেগ, মানে মহব্বতের সহিত আমি আল্লাহ তাআলাকে ডাকবো। আল্লাহর হাবিবের প্রতি আবেগের সহিত আমি দরুদ পড়ব। আল্লাহ তাআলার হাবিবের নিকট প্রতি সোমবারের দিন প্রত্যেক উম্মতের আমল নামা তার নিকট পেশ করা হয়, যে অমুকের বেটা অমুকের আমল নামা অমুক গ্রামে বাস করে। কারো আমল নামা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসেন, কারো আমল নামা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হন, মর্মাহত হন। সেই জন্য আল্লাহ তাআলার যে আরো যে সিফাতি নামগুলো আছে, এই নামগুলা আমরা বেশি বেশি করে কি করব, মানে বোঝার, এর অর্থ বোঝার জন্য চেষ্টা করব। আমরা যদি না বুঝি, ওই এক কাহার নামের উপরে যদি আল্লাহ তাআলা কতটুক ক্ষমতাশীল, এটা আল্লাহ তাআলা কতটুক ক্ষমতাশীল, এই কাহার নামের অর্থ যদি বোঝা যায়, তাহলে এখানে যদি আপনি মানে বুঝেন, তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা চোখের পলকে একজন রাজাকে ফকির বানাই দিতেছে। কতটুক কাহার হইলে এটা করতে পারে? চোখের পলকে আল্লাহ তাআলা আবার কি করে কয়, এই একটা দেশকে পানির নিচে ডুবাই দিতে পারে। জাপানের যে সুনামি হয়েছে, ওই সুনামি, এটা তো তথ্য প্রযুক্তির যুগে, এখন ইউটিউবে সার্চ দিলে দেখা যায় এত বড় বড় বিল্ডিংকে মনে হয় কাগজের টুকরা নৌকাগুলাকে, প্রাইভেট কারগুলাকে খেলনার মতন ভাষায় নিয়ে আসতেছে। তো আল্লাহ তাআলা সবকিছু পারেন, এই কথা আল্লাহ তাআলা বারবার বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যখন যা ইচ্ছা তাই করি। সেজন্য আজকে আমার কথা বলার উদ্দেশ্যটা, মানে আমার মূল কথা বলার উদ্দেশ্য, সেটা হলো আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে আসি। আমাদের দুনিয়ার লাইফটা হইতেছে একটা চ্যালেঞ্জিং বিষয়।
এটা আমাদেরকে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরীক্ষার জন্য পাঠাইছে। আমরা কি কথা বলি এটা আল্লাহ তাআলা আমাদেরকে মানে শোনার জন্য আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠাইছে। আর এই জন্য আমাকে সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব কিছু বিপদ আলহামদুলিল্লাহ। আমার যখন পাটা আলাদা হয়ে গেছে, আমি যখন বাম পা উঠাইছি তখন দেখি আমার বাম পায়ের ওইটুকু পড়ে হয়েছে, হাঁটুর নিচের ওইটুকু পড়ে মানে নিচ দিক উঠে না। তখন আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি খুশি, তুমি খুশি হয়েছ, আমি খুশি হয়েছি। পরক্ষণে একটা জিনিস আমার মনে হয়েছে যে আমার তো এখন পাও নাই, আমি কিভাবে হাঁটবো। আমি তো ইচ্ছে করলে কি করে প্রতিদিন সকালবেলা 5-6 কিলো করে আমি হাঁটতাম, এখন আমি হাঁটবো কেমনে, এর একটু খারাপ লাগছে। যাই হোক, এটা আল্লাহ তাআলার একটা ইচ্ছা ছিল। যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করছে আমার কল্যাণের জন্য করছে। আমি বুঝি আর না বুঝি, অথবা অন্যজনের কল্যাণের জন্য করছে, অথবা জাতির জন্য, হয়তো আমার এই অবস্থা দেখে অন্যজন হয়তো আল্লাহ তাআলা হয়তো তাকে আল্লাহ তাআলা বুঝাইতেছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমি খুশি আছি, এটাই হইলো আমার শেষ কথা। যাই হোক, আজকে অনেকক্ষণ দীর্ঘক্ষণ ভিডিও হয়ে গেছে। আজকে এখন টেম্পারেচার হইতেছে 13 ডিগ্রি, টেম্পারেচার তাপমাত্রা 13 ডিগ্রি। আর আজকে তারিখ হইতেছে 13 তারিখ ডিসেম্বর মাস, ডিসেম্বর মাস 2024 সাল 13 তারিখ। এখন সকাল বাজতেছে 6টা 57 মিনিট। অনেক দীর্ঘক্ষণ ভিডিও হয়ে গেছে। স্লিপ অফ টাইম, কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে, এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করে জানিয়ে দিবেন। আর কি করে কয়, ক্ষমার দৃষ্টিতে থাকবেন। সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের দোয়া করি, নিজের জন্য হেদায়েতের দোয়া করি। আল্লাহুম্মা হদিনা ওয়াহদিনা ওয়াহদিন নাস জামিআও ওয়াজআলনা সাওয়াবাল লিমান ইহতাদা। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআল মিনহুম। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমাকেও হেদায়েত দান করুক। আমার যে সমস্ত ভুলগুলো আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো এখান থেকে আমার যদি একটা কথা ভালো লাগে অবশ্যই ফেসবুকে শেয়ার করে দিবেন। আমরা শান্তি একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার ভিতরেই শান্তি, এবং আল্লাহ তাআলার কে না পাওয়ার ভিতরে কোনো শান্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ার ভিতরে শান্তি, আর বেশি বেশি ইস্তেগফার করার ভিতরে শান্তি। আর আমার নিত্যদিনে যা কিছু মানে আল্লাহর পক্ষ থেকে আসতেছে এটার উপর আমি যখন আলহামদুলিল্লাহ বলবো, শয়তান আমার ধারে কাছে চাপতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার এই কথাগুলাকে বোঝার তৌফিক দান করুক, যাতে করে আমরা বুঝতে পারি। আমার কথার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য হইতেছে যে দুনিয়ার জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট আসবেই, আর এটা আমার একটা লাইফের পার্ট। আজকে যাবে একটা, কালকে আরেকটা আসবে, কালকে যাবে একটা, পরশু আরেকটা আসবে। আর এই জন্য আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি যখন আলহামদুলিল্লাহ বলবো তখন শয়তান একদম দুর্বল হয়ে পড়বো। আর আমাদের মেন শত্রু হয়েছে, মেন দুশ্মনী হইতেছে শয়তান। এটা আমাদেরকে প্রথম মাথায় রাখতে হবে যে সে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছে, আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছে যে আমি তোমার কোনো বান্দাকে জান্নাতে যাইতে দিব না। তো শয়তানের ওয়াদা যাতে বাস্তবায়ন না হয় এই জন্য আমাকে মানে খেয়াল রাখতে হবে। সারা ওয়ার্ল্ডের ভিতরে যত মুসলমান নরনারী যারা দূরে বা দেশে যেখানে থাকুন না কেন, সবার প্রতি আমার সালাম। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সবার প্রতি আমার ভালোবাসা রইল। আমরা একে অপরের প্রতি আন্তরিক ভ্রাতৃত্ববোধ সৌহার্দ্যপূর্ণ আচরণ আমরা করি, এবং সবার প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। আল্লাহ তাআলা সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতে ফয়সালা করুক, এই জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। আমরা একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখি, সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, একে অপরকে সম্মান প্রদর্শন করি। সমস্ত মানুষ, জিন এবং ইনসান, যে বুঝে না তার জন্য হেদায়েতের দোয়া করি, যে বুঝে সে আরো বেশি বেশি হেদায়েতের দোয়া করা। কারো প্রতি আমরা আক্রোশ
এবং ক্রোধের বশবর্তী হইয়া এমন কোনো কাজ করব না যে দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি নারাজ হয়। কারণ আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসেন, প্রত্যেকটা মানুষকে। এই জন্যই আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন। সে লাস্ট সময় পর্যন্ত সে যদি ঈমান আনে, তো আল্লাহ তাআলার প্রতি আমাদেরকে ঈমান, ওরকম ঈমান আনবো যেরকম ঈমান আল্লাহ তাআলা চান। মানে সর্ব অবস্থায় আমার মালিক আল্লাহ তাআলা। ক্বাল আরব আমান্না, আরবরা এসে বলল আল্লাহ রাসূলরে যে আমরা তো ঈমান আনছি। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলে দিলেন, হে নবী আপনাদের ওয়ালাকিন আসলাম না, তারা ঈমান আনে না, তারা ইসলাম গ্রহণ করছে। ইসলাম এক জিনিস, ঈমান এক জিনিস। ঈমান হইতেছে আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস, অগাধ বিশ্বাস যে আল্লাহ তাআলা ছাড়া আমি কারো কাছে মাথা নত করবো না। একমাত্র আমার মাবুদ আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলা আমার হর্তা কর্তা ধর্তা সমস্ত কিছু আল্লাহ তাআলা। এটা প্রকৃতপক্ষে এবং সমস্ত অবস্থার ভিতরে আল্লাহ তাআলার প্রতি রাজি খুশি থাকে এবং সমস্ত অবস্থার ভিতরে বলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার নাম হইতেছে ঈমান। আর ঈমানের সংখ্যা দেওয়ার গেলে অনেক কিছু আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং কথাগুলোকে মানার জন্য চেষ্টা করার তৌফিক দান করুন। আমার এই কথার ভিতরে যদি একটা কথা ভালো লাগে এটাকে মানার জন্য চেষ্টা করি। আর যদি কোনোটাই ভালো না লাগে আপনি সব ডিলিট করে দেন। আপনার এটা পার্সোনালি বিষয়, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর ইয়াং তরুণদেরকে আমি বলবো, এই অযথা সময় ফ্রি ফায়ার, পাবজি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ইনস্টাগ্রামের সময় নষ্ট না করে ভালোভাবে লেখাপড়া করো এবং কি ভালো একজন দেশের জন্য সেবা করার মতন মন মানসিকতা চিন্তা চেতনা নিয়ে আগাও। তাহলে হয়তো জাতি তোমাদের দ্বারা উপকৃত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার বলছি, আমি মোহাম্মদ রুকনউদ্দিন, নান্দিনা জামালপুরের অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। নান্দিনা পুরাতন পাড়া, জামালপুরের অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। তো এই বলে আমি আমার কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এটাকে সে বুঝতে পারছে, অনুধাবন করতে পারছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুক। এটা হইতেছে একটা ভয়ঙ্কর ফিতনা। মানুষ এই মসিহুদ দাজ্জালের সময় এক একটা দিন পার করবে, সে তার কাছে মনে হবে যে কয়েক হাজার বছর একটা ইমানদারের জন্য এত একটা মানে ডিফিকাল্ট একটা টাইম হবে। মসিহুল দাজ্জাল সে 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। মসিহুদ দাজ্জাল আর 40 দিনের ভিতরে সারা পৃথিবী সে তার নিয়ন্ত্রণে নিয়ে নেবে এবং সারা ওয়ার্ল্ডকে সে শাসন করবে। এখন সে ওয়ার্ল্ডকে 40 দিনের ভিতরে কিভাবে শাসন করবে? একটা মাস হবে, একটা দিন হবে এক বছরের সমান, আরেকটা দিন হবে 1 মাসের সমান, আরেকটা দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলা মানে এরকম ইয়ের মতন চলতে থাকবে। তাকে ঐশ্বরিক ক্ষমতা দেওয়া হবে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা দেওয়া হবে। সে তাকে যে মানবে তাকে তার জান্নাতের ভিতরে প্রবেশ করা হবে। সে এক হাতে হালুয়া রুটি নিয়ে আসবে, আরেক হাতে সে দরিদ্রতা নিয়ে আসবে। তার অবাধ্য হবে তাকে সে ইচ্ছা করলে 2 খণ্ডিত করে আবার একত্রিত করতে পারবে। সে পুরা পৃথিবী ফ্লাইং করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসিহুদ দাজ্জাল আসার আগে কিছু কিছু পৃথিবীর ভিতরে যে পরিবর্তন ঘটবে, সেই পরিবর্তনগুলা এখন আমাদের মাঝে এবং সমাজে এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে এগুলা কিছু কিছু মানে আভাস পাওয়া যাচ্ছে। মসিহুদ দাজ্জাল আসার আগে মানুষের প্রতি মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এগুলো আস্তে আস্তে উঠে যাবে। মুনাফিকিয়াত এগুলা বেড়ে যাবে। মানুষকে কষ্ট দিয়ে সে খুশি পাবে।
এগুলা সে এইগুলা বেড়ে যাবে। অন্যের টাকাকে মেরে দেওয়াকে সে এটাকে ভালো মনে করবে এবং নিজেকে সে এটাকে একটা সে মানে অনেক সে চালাক চতুর ভিলেন, সে অনেক কিছু নিজেকে মনে করবে। মানে অনেক ধরনের ব্যয়পানা, বেপরদাপানা, অশ্লীলতা, বিশেষ করে নারীরা তার হাজবেন্ডের সাথে যে পরিমাণ আল্লাহ তাআলা হুকুম দিছে যে তাকে সম্মান প্রদর্শন করা, তারা এগুলা থেকে বের হয়ে আসবে। আরো অনেক ধরনের ফিতনা চলে আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে মসিহুদ দাজ্জালের ফিতনাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। ওই টাইমে ইমান বাঁচানোটা অনেক কঠিন হয়ে যাবে। এই ফেসবুক, মোবাইল, ইনস্টাগ্রাম, তারপরে ফ্রি ফায়ার, পাবজির মতন অনেক ধরনের গেমস আজকে আমরা দেখতেছি পোলাপান আসক্ত হয়ে গেছে। যারা সর্বক্ষণ মোবাইল টিপতেছে, সারাক্ষণ মোবাইল স্ক্রিন শুধু উপর দিক এরকম এরকম করতেছে, এর দ্বারা তার ব্রেন অনেক ধরনের মানে মানসিক বিপর্যয়ের দিকে তার ব্রেন ধাবিত হইতেছে। সে এটা থেকে বাঁচার জন্য, সে শান্তি পাওয়ার জন্য সে বিভিন্ন উপকরণের দিকে হাঁটতেছে। আল্লাহ তাআলা বলছেন মাইসিল খমর মানাফিউল লিন্নাস, হ্যাঁ, তারা এই মদ এবং জুয়া যদিও মানুষের জন্য একটু সামান্য প্রশান্তিদায়ক হয়, কিন্তু এর ক্ষতির কারণটাই এটা বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ ড্রাগের দিকে এডিক্টেড হয়ে যাবে। বিভিন্ন ধরনের ড্রাগের উপকরণ আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে ছড়াই গেছে। তো মানুষ মানে শান্তির জন্য সে এক কথায় দৌড়াবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর ভিতরে শান্তি রাখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি রাখছেন নমনীয়তা, ভদ্রতা এবং আল্লাহ তাআলার হুকুম মানার জন্য, কারো 10 টাকা মাইরে না খাওয়ার জন্য, কারোর সাথে খারাপ আচরণ না করার জন্য। আরও যদি মানে থাকে, দরকার পড়লে একা হয়ে যাওয়া, একা থাকা, সর্বক্ষণিক নিজেকে যত এই সমাজ থেকে নিজেকে দূরে রাখা যায়, কম কথা বলা, এর দ্বারা আমি প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তাআলা জিকির করব, আল্লাহ রসুলের প্রতি দরুদ পড়ব, বেশি বেশি ইস্তেগফার করব। এর দ্বারা আমি আখিরাতের জীবনে আমি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আর দুনিয়ার জীবনে হয়তো সামান্য একটু আমাকে এই ফিতনা ফাসাদ থেকে হেফাজত করব। আসলে দুনিয়ার জীবনটা এসেছে একটা পরীক্ষা। আমি এখানে যতই চেষ্টা করি না কেন, আমি এখান থেকে আমি বের হইতে পারবো না। কারণ আল্লাহ তাআলা দুনিয়াকে পরীক্ষা হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করছেন। এটা আল্লাহ তাআলা বারবার বলছেন, আমি তোমাকে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলে দিয়েছেন, আমি অবশ্যই অবশ্যই ইন্নাল্লাযিনা, এখানে ইন্না গ্রামারের ভাষায় হরফে শর্ত, নিশ্চয় নিশ্চয় নিঃসন্দেহে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাকে কিছু ভয়ভীতি দ্বারা পরীক্ষা করব, ওয়াল জুই, এবং তোমার ফসল আদি ক্ষেত ফসল আদি নষ্ট, তোমার অর্থ সম্পত্তি নষ্টের মাধ্যমে, ওয়াল নাকসি মিনাল আমওয়াল, তোমার মাল দৌলত ক্ষতির মাধ্যমে, তারপরে তোমার শারীরিক অসুস্থতা, বিমারি, অঙ্গহানি, বিভিন্ন রকমের এর মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করব। পরে তুমি যদি এই অবস্থার ভিতরে ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তুমি এই সফলতা তুমি পাই গেলা। সেই জন্য আল্লাহ তাআলা আমাকে এইগুলা মাল দৌলত, অর্থ সম্পদ, অসুখ বিসুখ, বিমারি, ভয় ভীতি, ক্ষুধা, দারিদ্রতা, এগুলা দিয়ে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করবেন।
এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো সুতরাং এই দুনিয়াটা আসলে আরামের জায়গা না। যদি কেউ বলে যে পৃথিবীটা আরামের জায়গা, এটা একটা ভুল কথা। এই পৃথিবীতে কখনোই একটা মুমিন আরাম পাবে না। মুমিন ব্যক্তির জীবনে প্রতিদিন, আজকে লাইফে তার একটা সমস্যা আসছে, কালকে আবার আরেকটা আসবে। কালকে সমস্যাটা সমাধান হয়েছে, পরশুদিন আরেকটা আসবে, পরশুদিন ওইটা থেকে সমাধান হয়েছে, আরেকটা আসবে। এইভাবে আসতেই থাকতে হবে। সেই জন্য আমাদের মাইন্ড সেটিং ওইভাবে তৈরি করতে হবে যে আসলে দুনিয়ার জীবনটা এটা একটা কষ্টর জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে। সেই জন্য আমরা আখেরাতে যাতে কিভাবে আমরা সুখী হই, এর জন্য আমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছে। আমি এই পরীক্ষার ভিতরে যাতে সর্ব অবস্থায় আমি বলি আলহামদুলিল্লাহ। আমি বারবার এই কথাটা বলে আসছি, যখন একটা মুমিন বান্দা, একটা মুসলমান নর বা নারী, সে যখন বলে আলহামদুলিল্লাহ, তখন শয়তান তার কাছ থেকে আর তার কাছে চান্স পায় না। যেমন এই যে আমি এখানে বসেছি, এখন ভোর ফজরের পরে, এখানে কেউ নাই, আমি একা আছি। এখন আমার একটা বাম্পা নেই। আমি যদি আমি চিন্তা করি আমার কি হবো, কিন্তু আমি কি একমাত্র আল্লাহর উপর, মাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন আপনার তাপমাত্রা কত আছে? তাপমাত্রা আছে 13 ডিগ্রি, 13 ডিগ্রি। অথচ এই রুমের ভিতরে এসি যদি 16 এসি ঠান্ডা দেওয়া হইতো, মানে শরীর বরফ হয়ে যেত। কিন্তু এখন 13 ডিগ্রি তাপমাত্রা এখানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা যদি চায় আমাকে হেফাজত করবে। আল্লাহ যদি না চায়, পৃথিবীর কোনো শক্তি মিলেও আমাকে হেফাজত করবে না। 2022 সালে 1 তারিখে সম্ভবত এই ক্যাবটা নিয়ে আমি কক্সবাজার ছিলাম, এই ক্যাবটাই। আর 2022 সালের ফেব্রুয়ারি মাসের ঠিক 21 তারিখেই আমার পা কাটা গেছে। তাহলে ওই ক্যাবটা এখন আমার মাথায় আছে, কিন্তু আমি কি ওই টাইমে জানতাম যে এটা হিমসের ইনানির উপরে এখনো একটা ছবির ভিতরে এই ক্যাবটা পরা আমার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কি জানতাম যে আমার ওই টাইমে আমি এখানে এই হিমসরি পাহাড়ের উপরে আমি এই ক্যাব পরে ছবি তুলতেছি, আমার যে পা থাকবে না 21 তারিখের পরে। তাহলে আমি যদি জানতাম, তাহলে হয়তো পাগল হয়ে যেতাম। তো আল্লাহ তাআলা জানে না, কারণ আল্লাহ তাআলা আমার ফিউচার সম্পর্কে আল্লাহ তাআলা বান্দাকে জানান না। কারণ ফিউচার সম্পর্কে যদি আল্লাহ তাআলা বান্দাকে জানা, বান্দা পাগল হয়ে যাবে। কারণ এই জন্যই আমাকে, যেহেতু ফিউচার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান না, সেই জন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আমার কোনো না কোনো সামনে চ্যালেঞ্জ আছে, আর আমাকে এই চ্যালেঞ্জকে মোকাবেলায় করে আমাকে চলতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাকে চ্যালেঞ্জ করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। কাউকে দারিদ্রতা দিয়ে, কাউকে অসুস্থতা দিয়ে, কাউকে মান সম্মানের ক্ষতি মাধ্যমে, বিভিন্নভাবে, অথবা কি সেলফিশ মুসলিম মুনাফিক মুসলমানদের মাধ্যমে আমাকে কষ্ট দেয়। এগুলো আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন। এজন্য আমরা হতাশ না হই, কারণ হতাশা মানুষের জীবনে কোনো কল্যাণ বয়ে আনে না। হতাশা মানুষের জীবনে কখনোই কল্যাণ বয়ে আনে না, আর আনেও নাই। সেই জন্য আমি বারবার বলবো, পৃথিবীর ভিতরে অনেক কিছু ঘটতেছে, সারা ওয়ার্ল্ডের ভিতরে আজকে অনেক কিছু ঘটতেছে। কোনটা সত্য, কোনটা মিথ্যা, যে যে ধর্মের ভিতরে আছে
আর মুসলমানদের ভিতরে যে যে পন্থার ভিতরে আছে সবাই বলতেছে আমরা হকের উপর আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কারা হকের ভিতরে আছে, অথচ হাসরের ময়দানের ভিতরে ৭৩ কাতার হবে, এর ভিতরে একদল জান্নাতে যাবে। আর আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা তোমরা আজ আলাদা হয়ে যাও। যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে নাই, আল্লাহর একত্বতাকে স্বীকার করে নাই, তাদেরকে আলাদা হয়ে দেওয়া হবে। আর মুসলমানদের ভিতরে ৭৩টা ফেরকা হবে, এর ভিতরে একদল জান্নাতে থাকবে আর ৭২টা দলই তারা জাহান্নামে যাবে। সেজন্য আমরা আজকে মুসলমান, আমাদের মুসলমানের ভিতরে ইমানের ভিতরে অনেক গলত আছে। আমরা নিজেকে যত কিছুই মনে করি না কেন, কিন্তু সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম এভরিথিং অলওয়েজ যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ তাআলা। এতে বিন্দু পরিমাণও সন্দেহ লেশ মাত্র নাই। এই সূর্যটা পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়। প্রতিদিন সূর্যটা জাপানের দিক থেকে উদিত হইতেছে। আর এই এত বড় একটা সূর্যটা যখন এই দিক থেকে উদিত হইতেছে, আবার ওই ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, হাইতি, মেক্সিকো, আমেরিকা, কানাডার ওই দিক দিয়ে যখন ওইটা ডুবতেছে, এটা প্রতি সেকেন্ডের পিছনে কত হাজার জ্বালানির প্রয়োজন হইতেছে। যদি এটা হিসাব করি, তাহলে আমাদের মস্তিষ্ক কাজ করবে না। এত বড় একটা জিনিস কিভাবে যাইতেছে, এটা কি অবশ্যই এর ভিতরে কোনো মানে জ্বালানির প্রয়োজন আছে। তো আল্লাহ তাআলার হুকুমে সবকিছু এগুলা ঘটতেছে, এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। প্রতিদিন সমুদ্রে জোয়ার আসতেছে, এই জোয়ারের পিছনে কি কোনো ধরনের আল্লাহ তাআলার হুকুম নাই? হ্যাঁ, আল্লাহ তাআলাকে প্রতিদিন জোয়ার আসতেছে। আপনি যদি জোয়ারের দিকে সমুদ্রের পাড়ে যাদেরই আছে, দেখা যায় জোয়ারের পানি এদিক দিয়ে ওই হাটহাজারী, নাজিরহাট, রওজান পর্যন্ত জোয়ারের পানি আইসার জায়গা। আবার প্রতিদিন বিকালবেলা চলে যাইতেছে খুলনার দিকে, আপনি দেখেন বরগুনা, বাকেরগঞ্জ এদিকে ও পর্যন্ত এদিকে আসেন, দেখেন দেখো জোয়ারের পানি আসতেছে আবার চলে যাইতেছে। তো আল্লাহ তাআলা এটা একটা বিশাল একটা মানে অধ্যায়। আল্লাহ তাআলার কায়নাতকে যদি, আল্লাহ তাআলার শক্তিকে যদি আমরা চিনতে চাই, আমরা দুনিয়ার যদি কিছু জিনিস দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। একটা মানুষ যখন তার স্ত্রীর সঙ্গে সেক্স করে, যখন তার ওই বীর্যটা বের হয়, আর ওই বীর্যের ভিতরে ৩০ কোটি শুক্রাণু থাকে। ৩০ কোটি শুক্রাণুর ভিতরে ওখানে প্রায় সবাই তারা ওই জরায়ুর ডিম্বাণুর ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করে, কনসেপ্ট হওয়ার জন্য। তো যাইতে যাইতে ওখানে বাধাগ্রস্ত হয়। ওখানে প্রায় ২-৩০০ কাছাকাছি জরায়ুর কাছে ৩০০ মতন যাইতে পারে। ওখান থেকে সে একটা শুক্রাণুকে ওই জরায়ু অ্যাকসেপ্ট করে, আর ওখান থেকে একটা জীবন্ত মানুষ হয়ে আসে। তাহলে ওই ৩০,০০০ কোটি শুক্রাণু সবাই জীবিত ছিল। তো আল্লাহ তাআলা এত ছোট থেকে ছোট জিনিসের ভিতরে আল্লাহ তাআলা জীবন দিচ্ছেন। এটা যদি আমরা বিবেক দিয়ে চিন্তা করি, দুনিয়ার এত প্রযুক্তি আসছে, পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা, অনেক কিছু আজকে তৈরি করছে, সব কিছু তৈরি করছে, কিন্তু তাদেরকে যদি বলা হয় যে একটা মশা বানায় দেখাও, তারা পারবে না। কারণ এখানে আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এখানে কেউ পারবে না। এই করোনা ভাইরাস মাইক্রোস্কোপ দিয়ে দেখা গেলে ছোট্ট একটা জীবাণু, ওই জীবাণুর তার কলিজা, ফেফড়া, গুর্দা, এভরিথিং অলওয়েজ ওয়েল, মানে একটা প্রাণীকুলের জন্য যা থাকা দরকার তাই ছিল। তো একটা মানে যদি মশাই তৈরি করতে না পারে, তাহলে আমাদের আসলে বাহাদুরি কিসের? আমরা যে বলি বাহাদুরি করি, আমি আমি আমি, আল্লাহ তাআলা বলে আমি এগুলা আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ যারাই আমি করছে, আল্লাহ বলছে যে এটা আমার গায়ের চাদর, আর আমার গায়ের চাদর নিয়ে যারা টানাটানি করছে, আমি তাদেরকে দুনিয়ার বুকে
জিল্লতি, এবং জিল্লতি না শুধু জিল্লতির চরম শিখরে আমি তাদেরকে পৌঁছাই দিছি। ফেরাউন সে বলতো ফকল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সেরা পূর্ব। তো আল্লাহ তাআলা তাকে এমন অবস্থায় করছে, সে যখন নীল নদীর ভিতরে সে মুসা আলাইহিস সালামকে ধরার জন্য তার অশ্বরোহীকে নিয়ে সবাই যখন ওই জায়গায় গেল, তখন যখন দেখলো রাস্তা নাই, তখন সে বলল আমানতু বিল্লাহি রব্বি হারুন ও মুসা। এ কথা বলন ধরছে, অমনি জিব্রাইল আলাইহিস সালাম তার মুখের ভিতরে মানে কাদা মারিয়ে দিছে, যে আমি আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম হারুন এবং মুসা আলাইহিস সালামের রবের প্রতি। এ কথা বলার আগেই তাকে মুখে কাদা মেরে দিছে, সে যেন বলতে না পারে। তা আসলে মৃত্যুর আগ মুহূর্তে, ওই মুহূর্তে মানুষের ইমানটা গ্যারান্টেড হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষ যখন যত পাপই করুক, সে পাপ করতে করতে অনেক পাপ করে ফেলাইছে, তারপরেও যদি তার মানে মৃত্যুর আগে সে একজন যখন মোটামুটি সে তার কমন সেন্স থাকে, স্বাভাবিক জীবনযাত্রা থাকে, সে যদি ওই মুহূর্তে তওবাতুন নাসুহা করে, খালেস তওবাতুন নাসুহা করে ফিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান আনে, তো আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। সেজন্য আমরা পৃথিবীতে আজকে যত প্রযুক্তি আসুক না কেন, এই সমস্ত প্রযুক্তির মাধ্যমে আমরা একটা মশা বানাইতে পারবো না, তাহলে আমরা কতটুকু দুর্বল। সেজন্য আল্লাহ তাআলা নিজেই বলছে খুলিকল ইনসানা দাঈফা, আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে বানাইছি। আজকে যদি আমি প্রস্রাব করতেছি, এটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত আমি ভোগ করতেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রস্রাবটাকে বন্ধ করে দেয়, তাহলে বোঝা যাবে যে প্রস্রাবের রাস্তা দিয়ে নল ঢুকার লাগবো, তারপরে আমার প্রস্রাব ক্লিয়ার করা লাগবো, এইদিকে আমার প্রস্রাবের রাস্তা মানে জ্বালাপোড়া করবে, এবং প্রস্রাবের থলিটা ওইটা ফুইলে অনেক বড় হয়ে যাবে। তখন বোঝা যাবে যে কতটুকু কষ্ট। আর যখন প্রস্রাবটা ক্লিয়ার হয়, তখন বোঝা যাবে। যখন আমার পা কাটার পরে আমাকে প্রস্রাবের জন্য মানে এই প্রস্রাবের রাস্তায় কেতিলিং জাতীয় একটা কি জানি ঢুকানো হইলো, তখন আমি বুঝছি পা কাটার যে কষ্ট, তার চেয়ে বেশি গুণ কষ্ট হয়েছে আমার একবার প্রস্রাব করা। তো আল্লাহ তাআলা আমাকে অনায়াসে প্রস্রাব করার মতন তৌফিক দান করছেন, এই জন্য আমাকে শুকরিয়া আদায় করতে হবে। একটা মানুষের যদি বাথরুম রাখতে যায়, একটা না যদি 3-4 দিন 5 দিন পর্যন্ত বাথরুম না হয়, তার মাথা ঘুরবে, তার বমি আসবে, তার শরীর অস্বস্তি হবে, তার ব্লাড অ্যাসিডিটি হবে, সে মুড সুইং করবে, সে একটু পরে পরে মানে ইরিটেটিং হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন বাথরুম করার মতন তৌফিক দান করতেছেন, এটাও আল্লাহ তাআলার বিশেষ বড় নিয়ামত। আর যদি বাথরুম দেখা গেলে যে আমার 10 মিনিট পরে পরে বাথরুম হইতেছে, মহাপালি কলেরা হাসপাতালেও কাজ হইতেছে না, তখনও বোঝা যাবে যে এটা কত কঠিন বিষয়। সেই জন্য মানে বলা হইতেছে নকসির, মানে যাদের এক সমানে প্রস্রাব সবসময় পড়তেই আছে। কিছু পুরুষ আছে, মহিলা আছে, তাদের প্রস্রাব সবসময় পড়ে। যাদের এই রোগ হয়েছে, তাদের শরীর সবসময় দুর্গন্ধ থাকে। তো আল্লাহ তাআলা আমাকে এটা থেকে হেফাজত করছে। তো আমরা প্রতিটা নিঃশ্বাসে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে আছি, এই কথার ভিতরে বিন্দু পরিমাণও ভুল নাই। সেজন্য আমরা প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব, যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর কি করে কয়, দুনিয়ার কষ্ট, ক্লাস, দুঃখ, যন্ত্রণা, অভাব, অনটন, মানুষের কুৎসা রটানো এবং কি মানুষ কষ্ট দিবে, এটা আমার মাইন্ড সেটিং, এটা আমার ব্রেনের ভিতরে রাইখে দিতে হবে। কারণ কিয়ামতের আগ মুহূর্তে এইগুলা ঘটবেই। আমি আজকে একটা বিপদ থেকে উদ্ধার হব, কালকে আরেকটা আসবে, কালকে আরেকটা উদ্ধার হব, পরশুদিন আরেকটা আসবো। এটা মাইন্ড সেটিং, এটা আমাকে তৈরি করতে হবে। এটা যদি আমি না চলি, তাহলে বর্তমান 2024 সাল এই মানে বাস্তবতার নিরিখে আমি চলতে পারবো না। আমি হতাশাগ্রস্ত হয়ে যাব গা, আমার ফোবিয়া আক্রান্ত হব, প্যানিক ডিসঅর্ডারে আমি আক্রান্ত হব, বিভিন্ন ধরনের খবর এই সমস্ত দেখে আমি হতাশাগ্রস্ত হয়ে যাব। আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ,
আল্লাহ তুমি আমাদের জন্য যা মঙ্গল তাই করবো। আসলে আল্লাহ তাআলা আমার জন্য যা মঙ্গল তাই করব। আজকে আমি হয়তো দেখতেছি যে আমার একটা পা নাই, আমি কি আমার পাটা এটা কি হইলো, এটা কার জন্য হইলো, হ্যাঁ আমি এখানে অতীত নিয়ে ভাবতেছি, এটা অমুকের জন্য হয়েছে, তমুকের জন্য হয়েছে, এটা কি এটা এই ভুল না করলে হইতো না, এটা নিয়ে আমি ভাবতেছি। এগুলো নিয়ে ভাইবে লাভ নাই। এটা আসলে আসমানের ফায়সালা ছিল, জমিনে বাস্তবায়ন হয়েছে, এটাই সবচেয়ে বড় কিছু। এটা যখন আমি বলবো আলহামদুলিল্লাহ, শয়তান আমাকে আর কখনো হতাশ করতে পারবে না। শয়তানের কাজ হইতেছে মানুষকে হতাশ করা। শয়তান প্রতি মুহূর্তে প্রত্যেকটা মানুষের কারিন নামক একটা জিন আছে, আর এই সে সবসময় আপনাকে ধোঁকা দিতেছে। আর পৃথিবীতে আপন বলতে কেউ নাই। এটা যদি কেউ মাথার মধ্যে রাখে যে আমার স্ত্রী পুত্র আমার অমুক তমুক আপন, আপন বলতে কেউ নাই। আপন একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল, এছাড়া পৃথিবীতে আপন বলতে কেউ নাই। আপনি সবাইকে দিতে পারবেন, আপনি খুশি। আপনি যখন দিতে পারবেন না, তখন আপনার এক পয়সা পরিমাণ ভ্যালু নাই। আমি পলিটেকনিক্যাল কলেজে আমার এক বন্ধু ছিল, সে 2000 সনের একটা ঘটনা, সে তার ছোট বাচ্চার নামে সে ব্যাংক ব্যালেন্স করে দিছে, মেয়ের নামে সে ব্যাংক ব্যালেন্স করে দিছে। সে যখন মারা গেছে, তখন তাকে দোতলা থেকে তারা ওই ছোট বাচ্চাটা ছেলেটা চিকরি পারতেছে, মানে ভয় পাইতেছে। রাত্রেবেলা কেয়ারটেকারদের ডাইকে নিয়ে হেরে, মানে এত কেউ লাশ ধরবে না, দড়ি দিয়ে বাইন দেয়, ওই লোকে তো সম্ভব না, শেষ রায়ে সিঁড়ি দিয়ে নিচে নামাইয়া তার নিচে বারান্দা রেখে দিছে। তাহলে কি মূল্য? সে মরে যাওয়ার পরে তার নিজের স্ত্রী, তার নিজের ওয়াইফ, যাদের জন্য এত টাকা পয়সা কামাই করছে, তারা ভয় পাইতেছে। তারা ওইটাকে বলতেছে এটা ভূত হয়ে গেছে গা, আর তাকে লোকজন নাই, সেই জন্য তারা নিচে বারান্দায় তাকে একা রেখে দেওয়া হয়েছে। সেই জন্য আপনার যদি সম্পত্তি টাকা পয়সা থাকে, আজকে এগুলো আপনি যখনই আপনি অন্য মানুষকে দিলে তো আপনি তো আপনার ফ্যামিলির কাছে সবার কাছে শত্রু হয়ে যাবেন। আর যদি আপনার ফ্যামিলির কাউকে দেন, তারপর আপনার কোনো দাম নাই। আজকে আপনার টাকা পয়সা ইজ্জত সম্মান আছে, সবাই আপনাকে ভালোবাসতেছে, এইগুলো থাকবে না, আপনার পিছনে কেউ থাকবে না। সেই জন্য দুনিয়াটা একটা ধোঁকা। আল্লাহ তাআলা নিজেই বলছে যে ফি হাজির ফি হাজির, মানে কোরআন আয়াতটা আমার সঠিক খেয়াল আসছে, মাতাউল গুরুর, দুনিয়াটা একটা ফি হাজির দুনিয়া মাতাউল গুরুর, এই দুনিয়াটা একটা খেলতামশা ছাড়া আর কিছু না। মানে খেলতামশার সাথে খেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করছেন। যেমন পোলাপানে একটু পরে একটু খেলাধুলা করে, এই পাতিল দিয়ে ছোট পাতিল দিয়ে রান্না বাড়ি করে, একটু পরে আবার ওটা ভয়ে ভয়ে করে ভেঙে ফেলা। পৃথিবীর জীবনটা হয়েছে ঠিক এরকমই, এই মানে মানে একটা খেলতামশার মতন। আজকে নমরুদ পৃথিবীতে সবচেয়ে সে সমৃদ্ধ এবং ধনী। নমরুদের মতন ধনী ওই পৃথিবীর কেউ আসবে না। যারা পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী আছে, সবার নামই মোটামুটি আমি জানি, কিন্তু আমি কারোর নাম উল্লেখ করতেছি না। তার চেয়েও বেশি ধনী ছিল, কারণ তাকেও আল্লাহ তাআলা জমিনের ভিতরে ডাবাই দেওয়া হয়েছে। সেই জন্য দুনিয়ার জীবনটা একটা ধোঁকার জিন্দেগি। আমরা প্রতি মুহূর্তে মুহূর্তেই আমাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলা করে চলতে হইতেছে। আমরা মানে আমার আজকে আসলে মূল কথা বলার উদ্দেশ্য, আমি প্রতি শুক্রবারের দিন সূরা কাহাফ পড়ব। সূরা কাহাফের দ্বারা আল্লাহ তাআলা মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আর মসিহুদ দাজ্জালের ফিতনাটা এটা কিয়ামতের আগে খুব ভয়াবহ প্রকট আকার ধারণ করবে। এটা মানে মানে ইমান রাখা এমন কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে জ্বলন্ত মানে কয়লা, একটা কয়লা যখন মানে যখন পুড়ে খড়ি দেয়, ওটা রাখা ওই জ্বলন্ত কয়লার মানে ওই আংরা যেটা বলা হয়, ওই জ্বলন্ত আংরাটা হাতের তালুর ভিতরে রাখা যতটুকু কঠিন, তার চেয়ে বেশি কঠিন হবে ইমান রাখা। সকালবেলা একবার সে ইমান আনবে, বিকালবেলায় তার ইমান চলে যাবে। আবার বিকালবেলা ইমানদার থাকবে, সকালবেলায় আবার সে ইমান হারা হয়ে যাবে। এরকম এক সিচুয়েশন সময় আমরা পার করব, এবং কিছু কিছু সিচুয়েশনের লক্ষণ বোঝা যাইতেছে। যাই হোক,
আমরা আসলে সাধু সাজবো না, সাধু না সেজে সাধুর ভান